এই যে এই ভাতা পলিটিক্স এখন শুরু হয়েছে, তাহলে কি এটা হলো ওই ব্রাইব দেওয়ার একটা লড়াই? না, আমি আপনাকে একটা কথা বলি, রাজনীতি যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেখানে এই ভাতার বাইরে বেরোনো যাবে আচ্ছা, আজকের দিনে। আপনি বলছেন সুশাসন দেবেন, চাকরি দেবেন, আপনি তো তখন দেবেন যখন আপনি আগে ক্ষমতা অর্জন করতে, আর ক্ষমতা অর্জন করতে গেলে আপনাকে জিতে আসতে হবে। আমরা ছোটবেলা থেকেই জানি লোহা লোহে কো কাটতা হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ভাই ভাতা ভাত দেয় না। আপনি কখনো ভেবে দেখেছেন এই যে যুবসাথী, এটা আগে যুবশ্রী ছিল, বুঝছি। প্যাকেজিং পাল্টে এখন যুবসাথী হয়েছে ১,৫০০ টাকা। ১,৫০০ টাকা মানে দৈনিক ৫০। কেউ কেউ বলেছে গুটখার খরচ তৃণমূলের নেতা। আমি বলছি একজন ব্যর্থ ভিখারি, ভিক্ষুক, যার ভিক্ষে করারও যোগ্যতা নেই, আমি তাকেও ছোট না করে বলছি, সেই ভিক্ষুকও ডেইলি অন্তত ২০০ টাকা রোজগার করে। আর একটা এমটেক করা ছেলে, বিটেক করা ছেলে, আচ্ছা মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জি তথা তৃণমূলের আবার এমটেক মানে ভাবছে এম কোনো টেকনোলজি, নট দ্যাট। তার কাছে একটাই টেকনোলজি, মাল তোলো মাল বড়, এছাড়া কিছু নেই। তো এই এমটেক বিটেক করা ছেলেরা যখন ভাতার লাইনে দাঁড়ায়, তখন পশ্চিমবঙ্গের ওই মন্বন্তরের চেহারা, যেটা আমরা ইতিহাসে পড়েছিলাম, শুনেছিলাম, সেই চেহারাটা প্রকট হয়। আমাদের কটা করে ছেলে মেয়ে এখন বাঙালিদের? দুটো। হার্ডলি। আমাদের তো এমনটা নয় যে 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 জানুয়ারিতে জন্মায় তার নাম জানুয়ারি, যে ফেব্রুয়ারিতে জন্মায় তার নাম ফেব্রুয়ারি, যে মার্চে জন্মেছে তার নাম মার্চ, এরম খানবারও তো আমাদের হয় না। আমাদের তো গল্পেই আছে, বাস্তবে তো নেই যে হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথায় হারিয়ে গেল রইল বাকি নয়। আমাদের ওই 9টা নেই, আমাদের একটাই আছে। হারানোর মতনও কিছু নেই আমাদের, তাহলে যে আমরা একটা হারিয়ে গেলে যে আমরা বাঁচবো, আমাদের শেষ কোপটা নেই। মুশকিল হচ্ছে আমার ওই একটি মাত্র সন্তান, সেও যদি ব্যাঙ্গালোরের ভিড়ে হারিয়ে যায়, সেও যদি হায়দ্রাবাদের ভিড়ে হারিয়ে যায়, সেও যদি একজন পরিযায়ী শ্রমিকের ভিড়ে হারিয়ে যায় উত্তরপ্রদেশে, সেটা তো আমার জন্য যন্ত্রণা। আমি চাই আমার সন্তান দুধে ভাতে থাকুক, ওদের মতো অত ললিপপে থাকতে হবে না, দুধে ভাতে থাকুক, আমার সাথে থাকুক। এটা আমি আমার স্বার্থে চাই, যে আমার যখন বয়স হবে আমাকে কে দেখবে? আমরা তো জীবন যৌবন ব্যয় করেছি আমাদের ছেলে মেয়েকে মানুষ করতে। আমাদের সংসার, আমাদের ছেলে মেয়ে হয় কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে। বিয়ে করার 2 বছর 3 বছর ধরে আমরা প্ল্যানিং করি যে আমাদের এত টাকা জমবে, তারপর আমরা সন্তান নেব। তো সেরকম যে প্ল্যানিং ব্যাপারটা, আবার সন্তান জন্মের পরে আমরা 2 বছর হাতে রাখি, এই 2-3 বছরের মধ্যে আমাকে একটা স্কুলে ভর্তির বিরাট টাকা লাগবে। এখন তো সরকারি স্কুলে আর ভর্তি করছে না কেউ। তো এই প্ল্যানিং এর মধ্যে দিয়ে যাদের জন্ম হয়, সেই ছেলে মেয়েগুলো যাবে কোথায়? আমরা তো তাদেরকে শিক্ষিত করছি, তৃণমূল তো করতে চাইছি না। তো তৃণমূল না করলে সেই রাজ্যের থেকে খাবেটা কি? সে কি করবে? তখন সে পেটের টানে। এবং দেখুন, আপনি কিছু লেখাপড়া করেননি, আপনার কোনো দাবি দাওয়া নেই। কিন্তু আপনি যদি লেখাপড়া করে নেন, আপনি তখন ভাববেন যে আমি সুইগি কেন করব, আমি জোম্যাটো কেন চালাবো, এটা আপনার মনে কিন্তু আসবে। হতাশার সঙ্গে চালাতে হবে। যে এই হতাশার সঙ্গে চালাতে পারবে না, সে তখন অন্য রাজ্যে চলে যাবে। বলুন তো আমরা বুড়ো বুড়ির তখন কি হবে বাড়িতে? এটা আমার যন্ত্রণা নয়, এটা আপনারও। আমি আমার কথা ভেবে লড়ছি, আর সব পরিবারও যদি তাদের কথা ভেবে লড়ে, পশ্চিমবঙ্গটাই পাল্টে যাবে। সমাজ তাতেই তো, আপনি আমাকে নিয়েই তো সমাজ। তো আমাদের প্রত্যেকের পরিবারের এটা ভাবা উচিত। আমার ছেলেটাকে আমি ভবিষ্যতের বাংলার নাগরিক বানাবো, যে বাংলার উন্নয়ন অনুন্নয়নের সঙ্গে যুক্ত হবে। শুধু ব্যাঙ্গালোর থেকে প্রথমে টাকা পাঠাবে, তারপরে আস্তে আস্তে তার সংসার হবে, টাকার পরিমাণ কমতে থাকবে, তারপর একসময় বন্ধ হয়ে যাবে। আমি বাড়িতে মরে পচবো, প্রতিবেশী খবর দেবে যে বাড়ির গেট গন্ধ বেরোচ্ছে, কর্পোরেশন এসে পুলিশ এসে ভেঙে বার করবে, এটা আমি চাই না।